হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম পড়াতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো যাই হোক, আমার পড়ানো হয়ে গেছে আর এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। আর আজকে জানো তো, মনটা খুব ভালো হয়ে গেছিলো। কারণ কি বলতো, আজকে না মাইনে পেয়েছিলাম, তো ওর জন্য আসলে কি বলতো, মাস শেষে মাইনে পেলে না মনটা এমনিই ভালো হয়ে যায়। তো তারপরে দেখো, আমি আর বাড়ি ঢুকিনি, শুয়ে চলে এসেছিলাম মোড়ের মাথায় বাজার করার জন্য। তোমরা তো কম বেশি সবাই জানো যে প্রত্যেক দিনই বাজার করতে হয়। ওর জন্যই আমি পড়াতে যাওয়ার আগে করে যাই, মানে যেদিনকে একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাই সেদিনকে একেবারে বাজারটা করে রেখে তারপরে পড়াতে যাই। আর যদি দেরি হয়ে যায় তাহলে আগে পড়িয়ে আসি, তারপরে বাড়ি এসে আর কি বাজারটা করে নিই। তো দেখো, আজকে মাইনে পেয়েছিলাম, তো ওর জন্যই দেখো নিজেরটাকে আর কি বাজারটা করে নিয়ে আসলাম। তো কি বলতো, যখনই মাইনে পাই, যখন হাতে কটা টাকা থাকে, তখন না মানে এটা ওটা সংসারের জন্য আর কি কিনি। বেশি কিছুই বাজার করিনি, ওই মাছ নিয়েছিলাম আর সবজি টবজি এই সবগুলোই নিয়েছিলাম। আর কি বলতো, তারপরে বাড়ি এসে মনে পড়ে যে ফ্রিজে কালকের মাছ আছে, কালকে রুই মাছ নিয়েছিলাম, তো সেটা আর কি ফ্রিজে আছে। তবু আজকে মাছ নিয়ে আসলাম। যাই হোক, তো আজকে কালকের মাছটা আজকে খেয়ে নেবো ওখানে, আর আজকের মাছটা রেখে দেবো ওখানে। তো যাই হোক, তারপরে দেখো বাড়িতে এসে এখন এই যে অকাশগুলো করতে শুরু করে দিয়েছি। আর এই সব রঙের কৌটোগুলো দেখছো না, এগুলো কিন্তু আমার মা যেহেতু এই কাজটা করে আর কি, ওর জন্য এই রঙগুলো আমাদের বাড়িতে ছিল। ওই কৌটোগুলো বাড়িতেই ছিল আর রঙও বাড়িতে ছিল। তো আমার কি মনে হলো, এই গাছগুলোই মানে কৌটোগুলোই আর কি গাছগুলো লাগাবো। ওর জন্য ভাবলাম যে তার আগে একটু রং তুলে দিয়ে একটু সুন্দর করে ফুল টুল এঁকে নিয়ে যাক, তাহলে দেখতে আরো সুন্দর লাগে। পরিয়ে বাড়ি এসে তারপরে কিছু কাজ ছিল, সেগুলো করে নিয়েছিলাম। আর আজকে সকালবেলায় জেঠি একটু খিচুড়ি করেছিল, সেটা দিয়েছিল, তো সেটাই আজকে সকালে খেয়েছিলাম। আর তারপরে দেখো চলে এসেছিলাম বড়দিদের বাড়ি। তো তোমরা তো আগে একটা শর্টসে দেখে নিয়েছো যে আমি বড়দিকে আর কি সাজিয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা দেওয়া হয়নি। আর আমি বড়দিকে বলেছিলাম যে তোকে একদিন সাজাবো, আর ও এখন এখানেই আছে, তো ওর জন্য ভাবলাম যে আজকেই সাজাই। ওর জন্যই আমি সকাল সকাল স্নান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি। আর রান্নাটা এখান থেকে বাড়ি গিয়ে করে নেবো। আর কি বলতো, তোমাদের দাদাভাই আজকে আসার কথা আছে, তো ভাবলাম যে বিকেলে যদি করি তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে ওর জন্য। তো ভাবলাম যে এখন স্নান টান করে চলে যাই। প্রায় 12টা থেকে শুরু করেছিলাম। তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে কি লুক করব বা কেমন হেয়ার স্টাইল করব যে দিদির মুখে ভালো লাগে, মানে এরকম আর কি বুঝতেই পারছিলাম না। তো যাই হোক, প্রথমে আমি আর কি মেকআপের মানে বেসটা করে নিয়েছিলাম। আর কি বলতো, দিদি না মানে বাড়ি থেকে শাড়ি টাড়ি কিছুই নিয়ে আসেনি। আসলে ও তো জানতো না যে এরকম সাজাবো। তো এই শাড়িটা হচ্ছে বৌদির কাছ থেকে নিয়ে আসা। আর এই যে মানে তুমি হাট দেখতে পাচ্ছ, সেগুলো বৌদির কাছ থেকেই নিয়ে আসা। আমি সেভাবে কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি, কারণ ঘরের মধ্যে দিদি আর আমিই ছিলাম, তো ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না। আর কি বলতো, ওই কাজের মধ্যে না মানে ভিডিও করার কথাটা আর মনেও থাকে না, মন দিয়ে ওই কাজটাই করতে ইচ্ছা করে। তো যাই হোক, তারপরে আমার মনে ছিল না যে রিং লাইট নিয়ে এসেছিলাম আমার বাড়ি থেকে। তো তারপরে স্ট্যান্ডে আমি ফোনটা আর কি সেট করে দিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর দেখো, আমার কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে। আমার শাড়ি পরানো, চুল বাঁধা, মাথায় ফুল দেওয়া সব কিছুই মোটামুটি করে ফেলেছি। তোমরাই বলো তো যেটা এই লুকটা কি লুক হতে পারে। আর কি বলো তো, অনেকদিন পরেই আবার মানে কাউকে সাজালাম। আর তাছাড়া তো আমি নিজেই হয়তো একটু সাজি, আর আজকে অনেকদিন পরে আর কি সাজালাম। তো যাই হোক, অনেক হয়তো ভুল ত্রুটি হয়েছে, তো তোমরা দেখে জানিও কেমন লাগছে, অবশ্যই জানিও। তো আমি দিদির আর কি সাজানোর ভিডিও ফেসবুকে ইউটিউবে আগে দিয়েছি। তো অনেকেই মানে অনেকজন মানে প্রায় অনেকেই বলেছে খুব সুন্দর হয়েছে। আর তোমরাও জানিও কেমন হয়েছে। আর কারোর অনেক ভালো লেগেছে, আবার কারোর ভালো লাগেনি। তো যাই হোক, আমার কিন্তু পার্সোনালি খুবই ভালো লেগেছিল, কারণ দিদির মুখটা সত্যি খুব মিষ্টি। সাজাতে প্রায় আমার 2 ঘন্টা লেগে গেছিলো, কারণ কি বলতো, আমার হাত না এখনো অতটা স্পিড হয়ে পারিনি ওর জন্য। তো যাই হোক, দেখো আমার মোটামুটি প্রায় সবই কমপ্লিট। আর লাস্টে একটু টাচ আপ দিয়ে নিচ্ছিলাম আর কি। সাজানোটা বিকেলেও করতে পারতাম, কেন বলো তো বিকেলে করিনি, কারণ তোমাদের দাদাভাই আজকে আসার কথা আছে, ওর জন্যই। তো ভাবলাম যে বিকেলে আর করা হবে না, তার জন্য আমি সকাল সকাল চলে এসেছিলাম আর কি। এবারে ভাবলাম যে সবকিছু হয়ে গেছে, তারপরে যে লক্সটা আমি আর কি করবো, তো সেটাই আর কি আমি না বুঝতে পারিনি। প্রথমে সব চুলই আর কি বেঁধে ফেলেছিলাম, লক্সটা আর বের করে রাখা হয়নি আর কি চুলটা। তো তারপরে একটু হালকা করে সামান্য টেনে নিয়ে কানের ওখান থেকে তারপরে এই যে কার্ল করে দিলাম একটু, বেশ ভালোই লাগছিল। তো এক সাইডে আমি কার্ল করেছিলাম, ওই পাশটা আর কি করিনি। আর এদিকে এক এক করে দেখো মানে সব আর কি মালা ঢালা আমি পরিয়ে দিয়েছি। আর দিদি হচ্ছে কানেরটা একাই পরে নিচ্ছে। আর তারপরে দেখো সেটিং স্প্রেটা দিয়ে আমি সেট করে নিলাম এদিকে। তারপরে দেখো এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হচ্ছে দিদি এখন দাদা ভাইকে ফোন করে আর কি দেখাচ্ছে।
তো তোমরা আমাকে কম বেশি অনেকেই জিজ্ঞাসা করো যে দিদিভাই তুমি কি পার্লারের কাজ শিখেছো বা শিখছো। তো দেখো আমি আগে অনেক দিন আগেই শিখেছি আর কি। তো কম বেশি নিজে সাজিয়ে আর যেটুকু পারি তোমাদের সঙ্গে আর কি শেয়ার করার চেষ্টা করি। তো দেখো এই হচ্ছে ফুল লুকস। তারপরে দেখো এই যে এখন আমরা নিচে যাচ্ছি আর কি, আর নিচে জ্যাঠা জেঠি ঠাকুমা সবাই আছে, তো দেখবে বলছিল, তো তার জন্য দেখো আমরা এখন নিচে যাচ্ছি। আর ভিডিও কলে ছিল হচ্ছে ছোট। এই মেকআপ সম্পর্কে আমি আমার নিজের কিছু ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আজকাল কিন্তু সব মেয়েরাই কম বেশি সবাই সাজতে ভালোবাসে, সবাইরই একটু ইচ্ছা করে যে একটু সুন্দর করে সাজতে। আর সত্যি কথা বলতে দেখো আমিও মোটামুটি কম বেশি সাজতে ভালোবাসি। সত্যি কথা বলতে কি জানো, আমি না কোনোদিন ভাবিনি যে আমি মেকআপ শিখবো বা মেকআপ করাবো আর কি, আমি কিন্তু কোনোদিনই ভাবিনি। তো যাই হোক হঠাৎ করে শেখা আর কি, হঠাৎ করে শিখতে যাওয়া, নিজের জন্য বলো আর প্রফেশনে কাজ করা বলো। তো যাই হোক আমি কম বেশি করেছি, আমি হচ্ছে পার্টি মেকআপ করেছি, অনেকগুলোই পার্টি মেকআপ করেছি। বলছি না যে আমি দুদিন মেকআপ শিখে খুব বড় মেকআপ আর্টিস্ট হয়ে পড়েছি, আমি একদমই না, আমি হয়তো কিছুই শিখতে পারিনি এখনো। তো যাই হোক আবার অনেকে আছে যে এই সাজা নিয়ে অনেকে অনেক খুঁত ধরে, এই ভালো লাগছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না। আমি একটা কথাই বলতে চাই, আমি যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি। হ্যাঁ হয়তো খুব মানে বড় বড় মেকআপ আর্টিস্টদের মতো এই কাজটা আমি অনেক দূরে গিয়ে শিখেছি, প্রায় যেতে আসতেই 6 ঘন্টা মতো লেগে যেত। আর এই কাজটা না আমি যখন শিখেছি খুবই ভালোবেসে শিখেছি, আর যখন কাউকে সাজাই খুবই ভালোবেসে সাজাই। আর সত্যি কথা বলতে ও সাপোর্ট না করলে আমি এই ইচ্ছাটাও পূরণ করতে পারতাম না। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বাড়িতে চলে এসি, আর বাড়িতে চলে এসে আমার রান্নাও প্রায় হয়ে গেছে। বাড়িতে এসে এই যে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, প্রথমে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে যে সবজি কেটে নিয়েছিলাম, আর মাছ আমি ফ্রিজে আগে থেকে বের করে রেখে গেছিলাম, কারণ এসে পরে আর বরফ ছাড়াতো না, ওর জন্য আরও দেরি হয়ে যেত। তো যাই হোক এসে দেখি বরফটা ছাড়িয়েও গেছে, আর লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো তারপরে আমি আলু আর কি টমেটো না পটল আর এই যে সবজি দিয়ে মাছটা ঝোল করেছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া করে এই যে দেখো আর একটু রেস্ট নিতে পারিনি, আর এদিকে তোমাদের দাদাভাই বেরিয়েও গেছে। আর এই দেখো আমি গুছিয়ে টুছিয়ে অটো বা টোটোর জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম আমি আর জেঠি। আর তারপরে দেখি বাড়ির সামনে একটা কাকা যাচ্ছিল বনগাতে, তো ভাবলাম যে চলো কাকার সঙ্গে আর কি চলে যাই, জেঠি বলে দিল। তারপরে আমি কাকার সঙ্গে চলে এসেছিলাম। আর তারপরে দেখো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। আমরা ভেবেছিলাম যে আজকে একটু ঘুরতে যাব, কিন্তু সেরকম না কোনো প্ল্যান করে আর কি বেরোয়নি যে কোথাও যাব বা ঘুরতে, শুধু ভেবেছিলাম যে যাবো কোথাও একটা ঘুরতে, কিন্তু যাই হোক আর ঘুরতে যাওয়া হয়নি, কারণ সন্ধে হয়ে গেছিলো। তো তারপরে তোমাদের দাদাভাই বললো যে চলো তাহলে আমার কিছু কেনার আছে, তাহলে শপিং মলে চলো। তো যাই হোক তারপরে চলে এলাম, তারপরে ও কিছু কিনলো, তারপরে শপিং মলে ঘুরতে ঘুরতে ওই মেয়েদের যা স্বভাব আর কি, বর কিছু কিনবে বউ কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে নাকি বলো। তো যাই হোক আমারও দুটো পছন্দ হয়ে গেল, আমিও নিয়ে নিলাম। আর হচ্ছে কিনা আর কি জানো তো কি হয়েছে বিষয়টা, তোমরা তো খানিকক্ষণ আগে আমার মুখটা দেখতেই পেলে যে কেমন কষ্ট হচ্ছিল। আসলে না আমার ওখানকে একটা জামা ভীষণই পছন্দ হয়েছিল, তো সেটা আমি ট্রায়াল দিয়েছিলাম, কিন্তু ওটা ভীষণ বড় সাইজ আমার গায়ে আর কি বেশি হয়ে যাচ্ছিল, তো ছোট আর কি সাইজ ছিল না। তো ওর জন্য আমার ওই জামাটা ভীষণ পছন্দ হয়েছিল, তার জন্য মনটা খারাপ হয়ে গেল। তো কি বলতো কিছু পছন্দের জিনিস ছেড়ে আসতে মনটা তো খারাপ হবেই, তাই না? আরও বিশেষ করে মেয়েদের কাছে মানে কি জামা বলো এটা ওটা বেশি আর কি বেশি খারাপ লাগে। তো যাই হোক তারপরে বাড়িতে আর কি আসছিলাম, তো ভাবলাম যে বাড়িতে গিয়ে ওকে তো আবার কিছু একটা বানিয়ে দিতে হবে, তো ওর জন্য আমি একটা মোগলাই নিয়ে এসেছিলাম ওকে দেওয়ার জন্য। তো যাই হোক তারপর ও কিছুটা খেলো। ফোনজুর ফোন করে বলো তো একটা ঘড়ি ব্যাটারি আনতে, তোমাদের ঘড়ি ব্যাটারিটা অনেকদিন ধরে দেখতে পাচ্ছি খারাপ হয়ে গেছে, সেটাই বলছি। আমার ব্যাটারি ভালো নেই। তুই আইসক্রিমটা হ্যাঁ 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 ছবি তুলেছি বাবা। চলো যে জামা দুটো আমি নিয়ে এসি তোমাদেরকে দেখাই। আর এটাও নিয়েছি, এটা হচ্ছে একটা গেঞ্জি বাড়ি পরার জন্য, মানে একটা অফার দিচ্ছিল ওর জন্য। আর দেখো এই টপটা নিয়েছি, কেমন লাগছে বলো। এই যে ব্লু কালার, নেভি ব্লু কালার, আমার নেভি ব্লু কালার আর হচ্ছে পিঙ্ক কালার, আর একটা আছে যে কি বলে ওটা পার্পল কালার, আমার ভীষণ ভালো লাগে এই তিনটে কালার। আর একটা এটা হচ্ছে এই নেভি ব্লু হচ্ছে কালারে, যে নেভি ব্লু কালারের যে টপটা সেটা হচ্ছে আমার পছন্দের, আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাই পছন্দের। এই যে এই জামাটাও মানে ওরও পছন্দের আমারও পছন্দের, এই জামাটাও বেশ আমার খুব ভালো লেগেছে। এই যে তো তোমাদের অবশ্যই পরে দেখাবো, নিশ্চয়ই ঘুরতে যাওয়ার সময় তো পরবোই, তো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই টপটা নিয়েছি বাড়ি পরার জন্য, এটা অফারে আর কি কমে পেয়ে গেছি, ওর জন্যই নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই জিনিস তো বাড়ি নিয়ে গেছে,
তো যাই হোক ওগুলো আর কি করে দেখাবো। তো এই যে এই জামাটা আর ওই জামাটা আর এই টপটা, আর এদিকে দেখো পিছনে মা ঘুমিয়েও পড়েছে। তো আমি ভাবলাম যে এই ভিডিওটা একেবারে করে তাই ঘুমাবো। তো তোমাদের দাদাভাই তো চলে গেল, আর তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তো ভাবলাম যে জামাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আর তারপরে ভাবলাম যে এই গেঞ্জিটা একটু পরি, নতুন নতুন জামা কার না পরতে ভালো লাগে বলো। তো আমি ওর জন্য পরলাম। তো যা তোমাদের দাদাভাই চলে গেল। বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।